আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের কুমিল্লা বোর্ড প্রশ্নের উদ্দীপক সমাধান। উদ্দীপকে বলা আছে, চিত্রে একটি কার্নো ইঞ্জিনের পিপি লেখচিত্র দেখানো হয়েছে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, এবং ঘ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করি, শুরুতে আমরা চিত্র অঙ্কন করে নেই। এটি হচ্ছে আমাদের রোধতাপীয় রেখা, এটি হচ্ছে সমষ্ণ রেখা এবং এটি হচ্ছে সমষ্ণ রেখা। এখন এটি হচ্ছে রোধতাপীয় রেখা। তাহলে আমরা বিন্দুগুলোর নাম দিই এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডি। এটা যেহেতু একটা কার্নোর চক্র, সুতরাং এ থেকে ঘুরে পুনরায় এই বিন্দুতে চলে আসছে। এক্ষেত্রে এটা তাপমাত্রা ছিল T1, অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত তাপমাত্রা স্থির ছিল, কারণ এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা উদ্দীপকের দেওয়া আছে 827 কেলভিন, এবং সি থেকে ডি পর্যন্ত এক্ষেত্রে আমাদের তাপমাত্রা দেওয়া ছিল T2 সমান 387 কেলভিন। ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ, অর্থাৎ এই ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন কৃত কাজের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের অন্য একটা, আমরা চিত্রের দিকে যদি একটি খেয়াল করি, এটা অবশ্য উদ্দীপকের উত্তরের মধ্যে দিতে হবে না, কিন্তু আমার বোঝার স্বার্থের জন্য যদি খেয়াল করি, এটা হচ্ছে উচ্চের তাপমাত্রা T1, এখান থেকে Q1 তাপ শোষণ করলো, একটা ইঞ্জিনে শোষণ করছে, এটা হচ্ছে ইঞ্জিন। এবং শোষণ করার পর সে এখানে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা T2, সে Q2 তাপ ছেড়ে দিল এবং বাকি কাজটুকু সে W পরিমাণ কাজ করলো। তাহলে আমরা বলতে পারি মোট তাপ সে Q1, এবং Q1 থেকে সে কিছু কাজ করেছে W, এবং বাকিটুকু তাপ অর্থাৎ Q2 তাপ আমাদের এখানে ছেড়ে দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা একটু লিখতে পারি যে মোট Q1 সমান W প্লাস Q2, অর্থাৎ এই Q1টা দুই ভাগে ভাগ হয়েছে, একটা কাজ করেছে অন্যটা চলে গেছে, তাহলে W প্লাস Q2। এক্ষেত্রে W সমান আমরা লিখতে পারি Q1 মাইনাস Q2। সুতরাং এটি হচ্ছে কৃত কাজ, কিন্তু আমাদের বলছে যে উদ্দীপকের ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত, অর্থাৎ এই W মানটা বের করতে হবে। এটা আসলে উদ্দীপকের না দিলেও চলবে সমাধানের জন্য, এই জন্য আমরা লিখব যে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। ইঞ্জিন কর্তৃক কৃত কাজ W সমান আমরা লিখব Q1 মাইনাস Q2। এই Q1 এর মান উদ্দীপকের দেয়া আছে, ছিল Q1 সমান 500 জুল, এটা আমাদের দেওয়া আছে। তাহলে Q1 মান আমরা পেলাম, কিন্তু Q2 মান দেওয়া নেই। যেহেতু Q2 মান দেওয়া নেই, সুতরাং আমাদের Q2 মানটা বের করতে হবে। এটা যেহেতু কার্নোর চক্র, তাহলে কার্নোর চক্র থেকে আমরা একটা সূত্র জানি যে, আচ্ছা এটা আবার 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যে কার্নোর চক্র হতে পাই। কার্নোর চক্র থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি যে Q2 বাই Q1 সমান T2 বাই T1। এটা কার্নোর চক্র থেকে পাই, অর্থাৎ কার্নোর চক্রর একটা বিষয় হচ্ছে যে টি সমানুপাতিক Q1, অর্থাৎ T1 সমানুপাতিক Q1। আমরা বলতে পারি যে উচ্চের তাপমাত্রা বেশি হলে গৃহীত তাপও আমাদের বেশি হবে। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি আবার তাপ গ্রাহকের তাপমাত্রা বেশি হলে আমাদের তাপ বর্ধিত তাপমাত্রাটাও বেশি হবে। এরকম একটা সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি। সুতরাং এটাও আপাতত উদ্দীপকের সমাধানের মধ্যে দেওয়ার দরকার নেই, এখান থেকে লিখতে পারি এরকম। এখান থেকে Q2 মান যদি আমরা বের করি, তাহলে Q2 সমান হবে আমাদের T2 ডিভাইড বাই T1 ইন্টু Q1। এখানে মান যদি আমরা বসাই, 387 T2 মান ছিল, এবং T1 মান ছিল 827, এবং Q1 মান ছিল 500 জুল, যেটা উদ্দীপকে দেওয়া ছিল। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা মান হবে 233.98 জুল। এটি ছিল W2 এর মান। এই W2 এর মান আমরা 1 নং সমীকরণ যদি বসাই, অর্থাৎ এখানে বসাই, তাহলে আমরা ইঞ্জিন কর্তৃক কৃত কাজ W পেয়ে যাব। এর জন্য ইঞ্জিন কর্তৃক কৃত কাজ যদি আমরা পাই, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই মাইনাস Q2। এই Q1 মান ছিল 500 আর Q2 মান ছিল 233.98, যেটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। এখন এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে এটা মান হবে 266.021, এবং যেহেতু এটা কৃত কাজ আর একক হচ্ছে জুল, এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এখন গ নম্বর প্রশ্নের যদি আমরা দেখি যে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে দক্ষতা অর্ধেক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ
তাপ গ্রাহকের তাপমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে দক্ষতা অর্ধেক হবে কিনা। এখন প্রথম ক্ষেত্রে আসলে দক্ষতা কত ছিল এটি আমাদের বের করতে হবে। যদি আমরা প্রথম ক্ষেত্রে দক্ষতা বের করি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি আমরা দক্ষতা বা কর্মদক্ষতা যদি এটা বের করি, তাহলে এখান থেকে আমরা লিখব 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ছিল 100%। এক্ষেত্রে 1 মাইনাস T2 তাপমাত্রা দেওয়া ছিল 387 কেলভিন এবং এটা ছিল 827 কেলভিন। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো 53.20%। এটি ছিল আমাদের প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা। অর্থাৎ উদ্দীপকের T1 কর্মদক্ষতা এটা 1 যদি হয়, এটা 1 সমান হোয়াট, তাহলে এটা 1 সমান আমরা পেয়েছি 53.20%। একইভাবে এখন উদ্দীপক অনুসারে বলা হয়েছে যদি তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করা হয়, হলে তাহলে আমরা বলতে পারি যে তাপ গ্রাহকের তাপমাত্রা মানে হচ্ছে T2, এর তাপমাত্রা যদি আমরা দ্বিগুণ করি তাহলে আগে ছিল 387, এখন দ্বিগুণ করব তাহলে T2 হবে T2 প্রাইম। তাপ গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করা হলে এটি T2 থাকবে না, T2 প্রাইম হয়ে যাবে এবং 387 গুণন 2 এটা হয়ে যাবে এবং এটার মান হবে আমাদের 774 কেলভিন। এখন তাপ গ্রাহকের তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে গেছে তাহলে কর্মদক্ষতাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা যদি আমরা নির্ণয় করি, যে দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতায় আমরা এটা 2 ধরলাম, এটা 2 সমান 1 মাইনাস T2 প্রাইম বাই T1, অর্থাৎ উৎসের তাপমাত্রা আগে যা ছিল তাই, শুধু গ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে। এই জন্য এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের T2 মান ছিল 774 এবং T1 মান ছিল আমাদের 827। এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এটার মান আমরা পাবো 6.40%। সুতরাং দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা আমরা এটা 1 পেয়েছিলাম 53.20% এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা 2 আমরা পেলাম 6.40%। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাহকের তাপমাত্রা অর্থাৎ T2 প্রাইম যদি দ্বিগুণ করা হয় তাহলে কর্মদক্ষতা এর মান কমে যায়, অর্থাৎ কর্মদক্ষতা অর্ধেকেরও কম হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে সবসময় তাপ গ্রাহকের তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করে দেই তাহলে আমাদের ইঞ্জিন কাজ করবে কম, এজন্য তার কর্মদক্ষতা কমে যাবে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তাপ গ্রাহকের তাপমাত্রা যেন কম থাকে, অর্থাৎ T2 এর মান যেন আমাদের কম থাকে। যদি T2 কম থাকে তাহলে ইঞ্জিন বেশি কাজ করবে। T2 এর মান যদি আমরা বৃদ্ধি করে দেই তাহলে ইঞ্জিন কম কাজ করবে। পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্নের সহজ সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। ধন্যবাদ।